আসসালামু আলাইকুম। ইংল্যান্ড ইন্ডিয়া পঞ্চম টেস্টের শেষ দিনের খেলা শুরুর আগে একটা ব্যাপার কিন্তু আলোচনা একদম টক অফ দ্য টাউন, সেটা হচ্ছে ভারী রোলারের ব্যবহার। বিশেষ করে জো রুট তিনি প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন যে শেষ দিনের খেলা শুরুর আগে ভারী রোলারের ব্যবহারটা তাদেরকে অ্যাডভান্টেজ দিতে পারে। হর্ষা ভোগলে তিনিও কিন্তু টুইট করেছিলেন যে ভারী রোলারের ব্যবহারটা সেক্ষেত্রে একটি ইম্প্যাক্ট জেনারেট করতে পারে। এখন অনেকেই এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করছেন যে আসলে ভারী রোলারের ব্যবহারে কি হয়। এই ব্যাপারে এক্সাম্পল দিতে চাইলে আমি 1938 সালের একটা টেস্ট ম্যাচের এক্সাম্পল দিতে পারি, যেখানে দ্য ওভালে টেস্ট ম্যাচটা হয়েছিল এবং ইংল্যান্ড আগে ব্যাটিং করে 902 রান করেছিল। এবং সেই টেস্ট ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার ছিল দ্য গার্ডিয়ান একটা ছবি ছেপেছিল, যেখানে তৎকালীন দ্য ওভালের যিনি কিউরেটর তিনি একটা ভারী রোলারের ওপর বসে আছেন। এখন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এই ব্যাপারটা নিয়ে অনেকে হয়তো বা জানেন না, অনেকে হয়তো বা জানেন। আমি যে ধরনের রোলারের উপর বসে আছি এগুলো একদম হালকা রোলার, আবার ভারী রোলার যেটা আসলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে দেখবেন দুই ধরনের রোলারকেই দেখবেন এবং দুই ধরনের রোলারের দুই ধরনের বৈশিষ্ট্যের জায়গা আছে। মূলত হালকা রোলার যেগুলো আছে সেগুলোর ওজন হয় 500 কেজি থেকে 1000 কেজির মধ্যে এবং ভারী রোলারগুলোর ওজন হয় 1500 কেজি প্লাস। এখন ভারী রোলারগুলো আসলে কখন ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, কারা ব্যবহার করতে পারেন? এমসিসির যে ল আছে, ল 10-এ আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, সেখানে বলা আছে ব্যাটিং সাইড, অর্থাৎ যে দলটা ব্যাটিং করছে তারাই ডিসাইড করতে পারে যে তারা ভারী রোলার ব্যবহার করবেন কিনা, এবং ডিসাইড করার জন্য তাদের ব্যাটিংয়ের আধা ঘন্টা আগে অর্থাৎ শুরু হওয়ার আধ ঘন্টা আগে তারা ভারী রোলার ব্যবহারটা করতে পারেন 7 মিনিটের জন্য তাদের খেলা শুরু হওয়ার আধা ঘন্টা আগে তারা ব্যবহার করতে পারেন। তবে ব্যাটিং টিম চাইলে ব্যাপারটাকে ডিলেও করতে পারে। এখন ডিলে করে সেটা আসলে কতটুকু পর্যন্ত, সেটা মূলত আসলে খেলা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যে, মানে 10 মিনিট আগে করা যাবে না। তার আগের যে সময়টা আধা ঘন্টা থেকে মানে 20 মিনিটের মধ্যে একটা টাইম লাইন থাকে, যে সময়ের মধ্যে আপনি আসলে 7 মিনিটের জন্য রোলিংটা করতে পারবেন, এই নিয়মটা আছে। এখন এই রোলিংটা বা ভারী রোলিংটা আসলে কেন করা হয় বা কেন ব্যাটিং সাইড করতে চায়? মূলত একটা টেস্ট ম্যাচে যখন মাল্টিপল নাম্বার অফ ডেজ খেলা হয় এবং মাল্টিপল নাম্বার অফ ডেজ খেলা হলে পিচে ক্র্যাক তৈরি হয়, আনইভেননেস তৈরি হয়, এয়ার পকেট তৈরি হয় এবং ময়েশ্চার কন্টেন্ট থাকে। এরকম গ্লুমি ওয়েদারে যেটা হয় যে আপনি খেয়াল করে দেখবেন বৃষ্টির দিনে বেশ ময়েশ্চার তৈরি হয়। এই সব কিছুকে নিউট্রালাইজ করার জন্য আপনি চিন্তা করে দেখেন যে 1500 কেজি ওজনের একটা রোলার যখন আলটিমেটলি মাটির সারফেসের উপর দিয়ে রোলিং করা হয়, তখন কি হয়? মাটিতে যদি কোনো ক্র্যাক থাকে সে ক্র্যাকগুলো বসে যায়। মাটির একটা আনইভেন নেচার যদি থাকে তখন সেটা একদম ফ্ল্যাট হয়ে যায়, উঁচু নিচু থাকলে সেটা ফ্ল্যাট হয়ে যায়। আর যে বিষয়টা যে ময়েশ্চার যদি থাকে সেই ময়েশ্চারটা আলটিমেটলি নিউট্রালাইজ হয়ে যায়। এখন এই বৈশিষ্ট্যের কারণেই মূলত আসলে ওই রোলিংটা দেওয়া হয় এবং রোলিংটা নেয়ার এখতিয়ারটা বা অধিকারটা থাকে শুধুমাত্র ব্যাটিং সাইডেরই। সো আলটিমেটলি এখন ইন্ডিয়া ইংল্যান্ডের এই টেস্ট ম্যাচটা মাল্টিপল নাম্বার অফ ডেজ হয়েছে, পিচে ডেফিনেটলি ক্র্যাক তৈরি হয়েছে, একটু আনইভেন নেচার তৈরি হয়েছে। সো আলটিমেটলি ব্যাটিং শুরু করার আধা ঘন্টা আগে যখন ওই রোলিংটা নেবে ব্যাটিং সাইড, রোলিংটা নিলে কী হবে, সেটা অনেক বেশি নিউট্রালাইজ হয়ে যাবে। আমি বলছি না যে পুরোপুরি একেবারে ইভেন হয়ে যাবে বা পুরোপুরি সেই সমস্যার সমাধান হয়ে যাবে, বাট ব্যাটিংয়ের জন্য অনেক বেশি মাত্রা ইজিয়ার হয়ে যাবে। স্পিনারদের জন্য যে সমস্ত ক্র্যাকস তৈরি হওয়া থাকে পিচে, সেগুলো অনেকাংশে নিউট্রালাইজ হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা অনেকটা দুমুখ তলোয়ারের মতো। পেস বোলাররা এক ধরনের অ্যাডভান্টেজ পান, আবার ব্যাটসম্যানরা অ্যাডভান্টেজ পেয়ে থাকেন। ব্যাটসম্যানদের জন্য বাউন্সটা ইভেন থাকে, পেস বোলাররা যেটা হয় যে তাদের জন্য বাউন্সটা অনেক শার্প থাকে। সো অ্যাডভান্টেজটা দু পক্ষের জন্যই আছে, তবে স্পিনারদের জন্য এই ব্যাপারটা অনেক ডিসঅ্যাডভান্টেজের জায়গা। আবার স্পিনারদের জন্য অ্যাডভান্টেজ থাকে যখন আপনি হালকা রোলার থাকেন, তখন ল্যাটারাল মুভমেন্টটা ভালো পাওয়া যায়। সো আলটিমেটলি পুরো ব্যাপারটাই আসলে এরকম যে ভারী রোলারের ব্যবহারটা টেস্ট ম্যাচ ক্রিকেটে অনেক দিন ধরে আসলে অনেক বড় ইম্প্যাক্ট ফেলেছে এবং এই টেস্ট ম্যাচে একদম শেষের দিনে যখন ব্যাপারটা আসলে ইভেন যে 34-35 রান প্রয়োজন, আবার ওইদিকে 4টা উইকেট প্রয়োজন, তখন এই রোলারের আলোচনাটা অনেক বেশি মাত্রায় আসছে যে ইংল্যান্ড যেহেতু আগে রোলিংয়ের একটা ফ্যাসিলিটিস পাবে বা রোলিং দেওয়ার একটা সুবিধা তারা পাবে, সো সেই জায়গাটায় আলটিমেটলি তাদের জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারে, বিকজ পিচের যে ক্র্যাক আছে, আনইভেননেস আছে, সেই আনইভেননেসটা দূর হয়ে যাবে। আবার অনেক সময় এই কথাটাও বলা হয়, অনেক এক্সপার্টরা এই কথাটাও বলেন, যখন পিচ অনেক বেশি মাত্রায় ড্রাই থাকে তখন ভারী রোলার দিলে মাটি উপর দিকে উঠে আসে, এরকম ব্যাপার আছে। সো সব কিছু ডিপেন্ড করে যে আপনার ওয়েদার কন্ডিশনের উপর। আবার অনেক সময় দেখা যায় মাটি যখন অনেক বেশি মাত্রায় নরম থাকে তখন ব্যাটিং সাইড প্রেফার করে যে আলটিমেটলি হালকা রোলার দেওয়ার জন্য, যে মাটি যখন খুব বেশি মাত্রায় নরম, কারণ মাটি বেশি মাত্রায় নরম থাকলে যখন আপনি 1500 কেজি ওজনের রোলার দিয়ে রোল করবেন, মাটি কিন্তু ডেবে যাবে, সেটা উল্টো ব্যাটিং সাইডের জন্য আরও
ডিফিকাল্ট বা প্রবলেমেটিক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। সো এই টেস্ট ম্যাচে উইকেটের নেচার এখন পর্যন্ত যেরকম আছে, যেটা খুব বেশি ড্রাই না আবার খুব বেশি সফটও না, একটা মিডিওকার অবস্থায় আছে এবং সেখানে কিছু ক্র্যাক আছে, একটু আনইভেন ব্যাপার আছে, পিচের মাটি একটু অসমতল আছে। সো ভারী রোলারের ব্যবহারটা পিচের মাটিটাকে সমতল করে দিবে, এয়ার পকেটগুলোকে মিনিমাইজ করে দিবে এবং সেই সঙ্গে পিচের যে আনইভেন নেচারটা কিছুটা হলেও দূর করে দিবে। তো যে কারণেই আসলে মূলত এই বিষয়টা, আমি জানি যে এই ভিডিওটা যতক্ষণে আপনারা দেখছেন ততক্ষণে হয়তো বা টেস্ট ম্যাচের রেজাল্টটা হয়ে গেছে কিনা, কারণ আমরা যখন শ্যুট করেছি এটা এডিটিং এবং পরবর্তী পর্যায়ে আপলোড হতে হতে ডেফিনেটলি একটা নির্দিষ্ট সময় লাগে। সেই জায়গাটায় আই এম স্টিল নট শিওর যে টেস্ট ম্যাচের রেজাল্ট হয়েছে কিনা, বাট এই আলোচনাটায় আমরা ভারী রোলার এবং হালকা রোলারের পার্থক্যটা আপনাদেরকে জানিয়ে দিলাম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।